আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো কাঁঠাল রান্না করবো, কাঁচা কাঁঠাল। তো তার জন্য ছিল চুলাটা ধরাই নিয়েছি, নেওয়ার পরে পাতিলটা বসাই দেওয়া হয়েছে। তো পাতিলটা বসাই দেওয়ার পরে ছিল এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিতেছে। তো তেলটা গরম হওয়ার পরে এখানে ছিল জিরা বাটা দিয়ে দিতেছে আগে। তো জিরা বাটা দেওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিছে, দিয়া নাড়িয়ে নিতেছে। তারপরে আদা রসুন বাটা দিল, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিল। তারপরে ছিল এখানে দারচিনি এলাচ দিছে। দারচিনি এলাচ দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল, মরিচের গুঁড়া দিছে আর হলুদের গুঁড়া দিছে, দিয়া আবার একটু নাড়িয়ে নিছে। নাড়িয়ে নেওয়ার পরে ভালোভাবে কষানোর জন্য এখানে আরেক একটু পরিমাণ পানি দেওয়া হয়েছে। যখন মশলাটা আবার তেল ছেড়ে দিছে তখন এখানে অ্যাঙ্কার ডাল দেওয়া হয়েছে। অ্যাঙ্কার ডালটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতেছে। তারপর পরিমাণ মতো একটু পানি দেওয়া হয়েছে যেন অ্যাঙ্কার ডালটা একটু সিদ্ধ হয়ে আসে, তার জন্য। কষানোর পরে অ্যাঙ্কার ডাল এখানে দিয়ে দেওয়া হয়েছিল আপনার মুগ ডাল। মুগ ডালটা দেওয়ার পরে ভালোভাবে কষাই নিয়ে এখানে মুরগির মাংস দিয়ে দেওয়া হয়েছে। তারপর মুরগির মাংস আর ডালগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটা ভালোভাবে কষাই নিব। কষাই নেওয়ার পরে ছিল এখানে কাঁঠাল দিয়ে দেওয়া হয়েছে। এই কাঁঠাল কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় ফল। তো আজকে হয়েছিল সেই জাতীয় ফল দিয়ে আমরা রান্না করলাম। এক পাতিল রান্না করা হয়েছে। তো কথা বলতে বলতে কষাই লাইছি। কষানোর পরে ছিল এখানে পরিমাণ মতন পানি দেওয়া হয়েছে। তো পানিটা দেওয়ার পরে হয়েছিল এখানে ঢাকনা রেখে রাখছিলাম যেন বলক উঠা যায়, তার জন্য। তো বলক ওঠার পরেই ধাওয়া জালে আমরা জাল দিছি। তারপরে ছিল ঘন্টাখানেক পরে আমাদের তরকারিটা হয়ে গেছে। তা আল্লাহ হাফেজ।